আমরা আছি তো, আমরাই বনবাসীর কাছে বাকি টাকা তুলে নেব। স্বামী, আমরা যে বড়লোক হচ্ছি তা আমাদের বাজার করে দেখলেই বনবাসী বুঝে যাবে। ইরি মাইরি বউ, তুমি একদম ঠিক বলেছো। এখন থেকে চুরি করব আর রাজার হালে চলবো। আপনারা সবাই এখানে কি করছেন? আরে মিসকি শেফা, আর বলিস না। বনে মদন দাদা খাবারের অভাবে অনাহারে মরেছে, তাই বনের সবাই ভয়ে আছে যদি মদন দাদার আত্মা এসে আমাদের কোনো ক্ষতি করে। এজন্যই আমি অনেক টাকা দিয়ে বনে এক ভোজনের আয়োজন করব, যেন মদন দাদার আত্মা শান্তি পায়। মাইরি, মদন কাকুর অতিপ্ত আত্মা। ওরে বাবা রে বউ, চলো চলো। তুমি আবার কি ভাবছো? স্বামী, আইডিয়া! আমার মাথায় বুদ্ধি এসেছে। এটা তো দেখছি ষাঁড়ের মতো নাক ডাকছে। আরে থাম থাম, যাচ্ছি যাচ্ছি। আমি হলাম মদনের আত্মা। তোমার আত্মার শান্তির জন্য আমি বনে খাবারের আয়োজন করছি। আমাকে কিছু করো না। সেই টাকা তুই আমাকে দে, নইলে তোর ঘাড় আমি এক্ষুনি মোটকে দেব। এই নাও মদন দাদা টাকা, দয়া করে আমাকে ছেড়ে দাও। সে টাকা নিয়ে যাব। ইরি মাইরি, হ্যাঁ বউ হ্যাঁ, সবই হচ্ছে তোমার বুদ্ধিতে।